সুপ্রভাত। সুপ্রিয় সৎসঙ্গী পাণ্ডবেশ্বর থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আনন্দিত জয়গুরু। আজ আমি আপনাদেরকে ৯ জানুয়ারির একটা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য ঘটনা। মানিকপুরের মাঠে বেড়াতে গিয়ে ঠাকুর একদিন বরদাকে সেই মাঠে রান্না করে খাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সুযোগও এসে গেল। ঠাকুরের কন্যা পূজানিয়া সান্ত্বনা মৈত্র কয়েকদিন হলো বাবার কাছে এসেছিলেন। বাবার সঙ্গে মানিকপুরের মাঠেও তিনি গিয়েছিলেন। একদিন তিনি বাবাকে সেখানে বনভোজন করার প্রস্তাব তুলেছিলেন। ঠাকুর ও বড়মা কন্যার কথায় সানন্দে সম্মতি দিলেন। 1969 সালের 9 জানুয়ারি মানিকপুরের মাঠে বরদা সেখানেই এক বিরাট বনভোজনের ব্যবস্থা করেছিলেন। রাঙা বৌদি ও বরদার সুদক্ষ পরিচালনায় খুব সমারোহে বনভোজন উপস্থাপিত হয়েছিল। ঠাকুরভোগও সেখানে রান্নার ব্যবস্থা হয়েছিল, কিন্তু ঠাকুরের শরীর বিশেষ ভালো ছিল না, তাই তিনি মানিকপুর থেকে আশ্রমে তাড়াতাড়ি ফিরে গিয়েছিলেন। ঠাকুরভোগ সেখান থেকে এনে ঠাকুর বাংলায় নিবেদন করা হয়েছিল। বড়মা ও ঠাকুর পরিবারের সকলেই বনভোজনে উপস্থিত ছিলেন। সকলেই বনভোজনের প্রসাদ গ্রহণ করলেন। পাশের গ্রাম থেকেও শত শত নরনারী বনভোজন উৎসবে যোগদান করেছিলেন। এই পূর্ণ বনভোজন উৎসব মহাকালের স্মৃতিতে ইতিহাস হয়ে রইল। বরদা সেই মানিকপুরের মাঠে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রীমন্দির প্রতিষ্ঠা করলেন। এখন প্রতি বছরই এই দিনে খুব সমারোহে এই পূর্ণ বনভোজন উৎসব প্রতিপালিত হয়। সকলকে জয়গুরু। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমার পরম পিতাকে নিয়ে এবং সকল সৎসঙ্গীদেরকে নিয়ে। আজকে পরম পিতা, বড়মা, শ্রী শ্রী বরদা ও পূজ্যপাদ আচার্যদেব আর সকল সৎসঙ্গী মিলে আমরা পাণ্ডবেশ্বর অজয় নদীর ধারে ভোজনে উপস্থিত হয়েছি। সকল দিদিরা উপস্থাপন করেছে সকল সৎসঙ্গীরা মিলে। এখানে সকলে রয়েছে, সকলের সাথেই আজকে আমরা কথা বলবো। সকলের মুখ দিয়েই আমরা ঠাকুরের কথা শুনবো। জয়গুরু সকলকে। সবাই বনভোজনে এসেছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বনভোজন প্রচলন করেছিলেন, তাই আজ মানিকপুরে আজ মহাসমারোহে আমাদের এই বনভোজন পালিত হচ্ছে। তাই আমরাও আজ পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বর থেকে আমরা আজ নদীর ধারে, অজয় নদীর ধারে পিকনিক করছি। খুব মজা লাগছে, পরম দয়ালকে সঙ্গে নিয়ে করছি। আপনারাও আশা করি খুব মজা করছেন। জয়গুরু সকলকে। আজকে আমরা আপনাদের সাথে প্রচুর দিদি আছে, তার মধ্যে এটা হচ্ছে মিরাদির সাথে আজকে আমরা কথা বলবো শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে, তার ভাবাদর্শকে নিয়ে আমরা কিছু কথা বলবো। জয়গুরু সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার পরম দয়াল ঠাকুরকে ধরে আমরা খুব ভালো আছি। আমরা সৎসঙ্গীরা সবাই ভালো আছি। ঠাকুরকে আমরা খুব ভালোবাসি। ঠাকুরের নির্দেশ বা আদেশ আমরা পালন করে চলি। বড়মা ঠাকুর নিয়ে আমরা খুব আনন্দতেই আছি। ঠাকুরকে আমরা শুধু ভালোবাসি। ঠাকুরকে ভালোবাসলে আমরা সব কিছুই পাই। এইটুকুই আমি বললাম। এটা গায়ত্রী দি। প্রতি বছর যেন আমরা পিকনিক করি, এটা আমাদের খুব আনন্দ। ঠাকুরের কাছে ঠাকুর নিয়ে আমরা খুব ভালো আছি, তাই বলছি যেন প্রতি বছর যেন পিকনিকটা হয়। আমাদের খুব আনন্দ লাগছে। সবাইকে বলছি এই পিকনিক করবে না, তোমাদের নিরামিষ পিকনিক ভালো লাগে না আমাদের এটাই খুব ভালো লাগে। আমাদের আনন্দ, হই হুল্লা, নাচ গান, কত আনন্দ লাগছে আমাদের। আমরা সকাল থেকে ফার্স্টে আমি মান্তু মুনমুন এসছি অনেক, সবাই এসছে, মাগুলো এসছে, দিদি এসছে, বোন এসছে, ভাইরা এসছে, দাদারা এসছে, সবাই এসছে। আমাদের খুব আনন্দ লাগছে। এমনি যেন প্রতি বছর আমরা আনন্দ করতে পারি। ছোটবেলায় পিকনিক করেছি, আবারও আমাদের অনেক দিন পর নদীর ধারে পিকনিক করছি। খুবই ভালো লাগছে। এত আনন্দ যে প্রকাশ করে বলার মতো নয়। দেখো মান্তুদি সকলেই আলোচনা করে যে পিকনিক বনভোজন মানে ডিজে বাজবে, বিভিন্ন ধরনের
খাওয়া দাওয়া থাকবে, সেখানে আমিষ ভোজন হবে, কিন্তু আমরা যে নিরামিষ ব্রতটাকে গ্রহণ করে জীবনে এত সুন্দরভাবে আনন্দে আছি, এটা কিন্তু তারা হয়তো সেই স্বাদটা এখনও পায়নি বলে তাদের মধ্যে ওই বাসনাটাই লুকিয়ে আছে। কিন্তু সত্যি কথা, বনভোজন বলতে যে শুধু ওই ডিজে আর মাছ মাংস খাওয়া একটু নয়, আমরা আমাদের জীবনে পরম দয়ালকে পেয়ে আমাদের জীবনের নতুন অর্থ কি সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। আর সেই আস্বাদটা যতক্ষণ না মানুষের মধ্যে পৌঁছাবে তারা তো সেই ধরনের ধারণা নিয়েই থাকবে, কিন্তু তাদের কাছেও যেন এই ধারণা ভ্রান্ত হিসাবে মনে হয়, সেই জন্য আজকে সবার সামনে ক্যামেরার সামনে আসা, দেখানো যে বনভোজন মানেই কিন্তু শুধু মাছ মাংস বাজিয়ে নাচ করা নয়, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকার যে রস সেটা কিন্তু সবাই বোঝে না। আর সেই বোঝে না, না বোঝানোর জন্যই আজকে সবারই সামনে আমরা উপস্থাপিত হয়েছি। জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমরা সবার সাথে শেয়ার করব কিভাবে আমাদের বনভোজনকে আমরা উপভোগ করছি। ধন্যবাদ সবাইকে। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। এর মাঝে নিত্য জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তোমার কাছে পেয়ে কাটে আমার বেলা, কিছুই তো হয় না করো শুধুই অবহেলা। সেই মন্দিরে এসেছি, মন্দিরের পাশেই আমাদের বনভোজনের আয়োজন হয়েছে। পঞ্চপাণ্ডব, আমরা শুনেছি কথাই আছে এখানে নাকি পঞ্চপাণ্ডব কোনো এক সময়ে এসেছিল, তাই এই মন্দিরের নাম পঞ্চপাণ্ডব মন্দির। মান্তুদের এখানে বিয়ে হয়েছিল, এখানে মান্তুদি 7 পাকে বাধা পড়েছিল দাদা ভাইয়ের সাথে। গুরু বিনা নাই রে গতি জীবনে, জীবনে গুরুর চরণ পাবো কেমনে, আমি গুরুর চরণ পাবো কেমনে, গুরু বিনা নাই রে গতি, গুরু বিনা নাই রে গতি জীবনে, জীবনে গুরুর চরণ পাবো কেমনে, আমি গুরুর চরণ পাবো। মন্দিরের বিভিন্ন স্থান, বিভিন্ন মন্দির, এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। গুরু বিনা নাই রে গতি জীবনে, জীবনে গুরুর চরণ পাবো কেমনে, আমি গুরুর চরণ পাবো কেমনে। গুরু আমরা মাতৃ সম্মেলনের সকল মায়েরা একসাথে সকল মন্দিরগুলো পরিদর্শন করলাম, সব মিলে খুব আনন্দ করলাম। ঠাকুরকে নিয়ে যে এতটা আনন্দ পাওয়া যায় সেটা আপনারাও পরিদর্শন করুন। শ্রদ্ধেয় রাঁধুনি ঠাকুর মশাই আমাদের জন্য রান্না করছেন। এখন এটা কি হচ্ছে? মিক্স ভেজ। মিক্স ভেজ হচ্ছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন আমাদের দাদা শ্রদ্ধেয় পার্থদা, রয়েছেন উজ্জ্বলদা, আরও দাদারা সকলে। সব কিছুই আপনাদেরকে দেখানো হবে, মেনুতে কি কি আছে, কি কি থাকছে। এটা হচ্ছে ডাল, সকালে টিফিনে ছিল ঘুগনি মুড়ি, আর এখানে এখন আলু পোস্ত হচ্ছে। আমার কিন্তু খুব ফেভারিট আলু পোস্ত। আচ্ছা দাদা, আপনি বলুন আমাদের আজকে মেনুতে কি কি আছে? মেনু আছে আজকে প্রথম বেগুনি ভাত,
তারপর বেগুনি, তারপর আপনার মিক্স ভেজিটেবল আছে, মুগের ডাল, আলু পোস্ত, টমেটো চাটনি, পাঁপড় আর লাস্টে গুড়ের রসগোল্লা। বাহ, খুব সুন্দর, শুনে মানে মনোমুগ্ধ হয়ে গেলাম। পাতায় যখন পাবো তখন আরো খুব ভালো উপভোগ করব আমরা। চলে আসছি আমাদের শ্রদ্ধেয় প্রবীরদার কাছে। প্রবীরদাকে বলবো আমাদের ঠাকুরের কথা কিছু বলার জন্য। ঠাকুরকে নিয়ে যখন আমরা সব সময় চলি তখন ঠাকুরের গুণকীর্তন, ঠাকুরের কথা শুনেও মন আপ্লুত হয়। মনের মধ্যে যে নেগেটিভিটিগুলো থাকে সেগুলোও কিন্তু সব পজিটিভ হয়ে যায়। তো দাদাকে বলবো ঠাকুরের কিছু কথা বলার জন্য। জয়গুরু সকলকে আমার। আজ আমাদের পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দিরের তরফ থেকে আমাদের এই অজয় নদীর ধারে আমরা ঠাকুরের বনভোজন উৎসব উপলক্ষে আমরা সকল গুরু ভাই মায়েরা মিলে উৎসব করতে চলেছি। তাই আমাদের এখন অনেক আনন্দ, আমাদের সবাই একদম আনন্দে আপ্লুত হয়ে আছে ঠাকুরকে নিয়ে। তো এটাই তো জীবন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বাত। তিনি যখন আমাদের মাথার উপর আছেন তখন আনন্দই আনন্দ। এই আনন্দ লক্ষ কোটি টাকা খরচ করেও পাওয়া যায় না, যে আনন্দ আমরা এই সৎসঙ্গের মধ্যে দিয়ে পাই। তাই এটাই যেন আমরা সারা জীবন তাকে নিয়ে চলতে পারি, এটাই আমার প্রিয় পরমের রাঙার আকুল চরণে প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তাকে নিয়ে আনন্দময় হয়ে উঠুন। জয়। রান্না প্রায় আমাদের শেষের মুখে। এখন বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি ভাজা হয়ে গেলেই আমাদের সবাইকে খাবারের জন্য বসিয়ে দেওয়া হবে। সমস্ত খাবার প্রায় রেডি। বেগুনি ভাজা হচ্ছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে, পোস্ত, ডাল, সবজি সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খেলেই বোঝা যাবে এর স্বাদ কত সুন্দর হয়েছে। পরমপিতার দয়ায় বনভোজনের উৎসবের প্রসাদ আমাদের তৈরি। সকলে বসেও গেছে সেই প্রসাদ গ্রহণ করার জন্য। এবার তাদেরকে প্রসাদ বিতরণ করা হবে। আমাদের গায়ত্রীদি ভাত পরিবেশন করছেন। আমার জীবন উদ্ধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অপার দয়ায় এত সুন্দরভাবে বনভোজন উৎসব পরিপালিত করতে চলেছি আমরা সকলে মিলে। আমাদের পাণ্ডবেশ্বর সৎসঙ্গ মন্দিরের সকল মায়েরা ও দাদাদের প্রচেষ্টায় এই আজকের বনভোজন উৎসব। এখানে রয়েছে একটা ছোট্ট শিশু, কি সুন্দরভাবে সে প্রসাদ গ্রহণ করছে। কত আপ্লুত আমরা আজ সকলে, একে অপরের সাথে কত সুন্দরভাবে সময়টা পার করছি সেটা আপনারাও পরিদর্শন করতে পারছেন পরম পিতার অপার দয়ায়। এখানে হঠাৎ করে উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধেয় প্রতিঋত্বিক অভিজিৎ স্যার। আমাদের সাথে খুব সুন্দরভাবে একটু সময় কাটালেন, ঠাকুরের কথা পরিবেশন করলেন। আমরাও খুব মনোমুগ্ধ হলাম। খুব সুন্দর। বনভোজনের এই পরিবেশটা কত আপ্লুতকর, কত মনোমুগ্ধকর, কত সুন্দর সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। সবই অপার দয়া তার পরম পিতার। পরম পিতা আমার কোনো কিছুই অপূর্ণ রাখে না। তাই তো শ্রদ্ধেয় অভিজিৎ স্যারের উপস্থিতিতে সব কিছু যেন পরিপূর্ণ হয়ে উঠল। কোথাও একটু হলেও অপূর্ণতা থেকেই গিয়েছিল, সেটা তিনি এসে তার উপস্থিতিতে সবটাই পরিপূর্ণ হয়ে গেল। ওই যে বললাম পরম পিতার দয়ায় সব কিছুই হয়ে যায়। তিনি তো অন্তর্যামী, সেটা আমরা প্রতি মুহূর্তেই বুঝেছি, আর সেটা আপনারাও পরিদর্শন করলেন। দেখবি যেন ফেল না হয়, সব জায়গায় বলবি বাসে করে যেন চলে আসে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই বলার, অনেক মানুষ যেমন এখানে এসছেন
এমনি ভাড়া করে এই করে যেতে গেলে একটা হ্যাপাও আছে, খরচও বেশি। তার জায়গায় নিজেরা একটা অ্যারেঞ্জ করে এখন একটা বাস করে নিই, বাস করে নিয়ে মানে ঘর থেকে দুজন একজন করে করে বাস ফিল আপ করে একদম সবাই মিলে চলে যাই। রবিবার 21 তারিখ রবিবার, মানে এই এখন আত্মা চাইছে আমার লোভ আছে, আমার লোভ আছে। তাহলে তোমার তোমার বুকটা যদি এখন কেটে দিই আমি, তাহলে আত্মাকে দেখাতে পারবে? আত্মার কীরকম স্বরূপ, আত্মার স্ট্রাকচারটা কীরকম, আত্মার চেহারা কীরকম দেখাতে পারবে? বলছে না, সেটা তো পারা যাবে না। তাহলে আত্মা কী করে তুমি বুঝলে যে আত্মা খাই? তুমি আমাকে যে বুঝছো যে আত্মা খাচ্ছি, চাইছি খেতে, আমি খাচ্ছি। তো বলবে, আমি বললাম মানুষ যখন মারা যায় তখন কি হয়, যে তার অনেকে দেখা যায় যে চোখগুলো বড় বড় হয়ে যায় কোথা থেকে, তখন কি হয় না, বলছে ও বায়ুটা বেরিয়ে গেছে চোখ দিয়ে। কী বেরিয়েছে না, প্রাণবায়ু বেরিয়ে গেছে। তাহলে প্রাণবায়ু বেরিয়ে গেছে, তার মানে সে কথা বলছে না, তার মানে আত্মা তার আর নাই। তাহলে আত্মার স্বরূপ হচ্ছে বায়ু। যদি তাই হয় তাহলে আত্মার স্বরূপ হচ্ছে বায়ু। আত্মা মাছ মাংস খায় না, কিছুই খায় না। তার খাবার কি জানেন তো? তার খাবার হচ্ছে গুরু প্রদত্ত নাম, তাকে দিতে হবে। নাম যদি তাকে সেবা করানো যায় তাহলে আত্মা চনমনে থাকবে, তরতাজা থাকবে, ফুরফুরে থাকবে। হ্যাঁ, সেইটাই হচ্ছে তার খাবার। মাছ মাংস এটা তোমার খাবার। তোমার ভিতরে ওই লোভ লালসা আছে, তার বশবর্তী হয়ে তুমি খাচ্ছ এইটা। আর আমি বললাম যে একটা কাজ করো, তুমি আমার কান দুটো টেনে মুড়ে দিতে পারবে? বললামকে তো বলছে যে না, আমি পারবো না। আমি বললাম কেন পারবে না? বলছে না, আমার বিবেক কথা দিবে। আমার বিবেক থাকে কোথা? বলছে ভেতরে। আমরা আচ্ছা, বিবেক কথা বলছে কেউ কানটা মরা যাবে বলেই পারছো না তুমি। বিবেক তাহলে কেউ তো রয়েছে ভিতরে? বলে হ্যাঁ রয়েছেন একজন। আমি বললাম তুমি বিবেক বলছো, তো ওখানে যাই হোক বিবেকরূপী ভগবান সেখানে বাস করছে। তাহলে ভগবান তোমার ঘরে বাস করছে, আর তুমি সেই ঘরে। আমরা সাধারণত কী করি, লক্ষ্মী পুজো যখন করি বা শিব পুজো বা কালী পুজো, যে পুজোই করি আমরা পুজো করি, তো সাধারণত লক্ষ্মী পুজো করে বৃহস্পতিবার মহিলারা। তো সেখানে ওই আমিষ দ্রব্য পরিবেশন করানো হয়, সামগ্রী দেওয়া হয়। মাছ, পেঁয়াজ, রসুন, ডিম ইত্যাদি লাগে না। হ্যাঁ, তো সেখানে লাগে না, কারণ ওইগুলো তো লক্ষ্মী খায় না। আমি বললাম তাইলে লক্ষ্মী খায় না, আর নারায়ণ তোমার ভেতরে রয়েছে, তাহলে লক্ষ্মী যে জিনিসটা খায় না সেই জিনিসটা নারায়ণকে কী করে তোর দেবে? যে না, নারায়ণকে দেওয়া যাবে না। আমি বললাম নারায়ণকে দেওয়ার জন্য, নারায়ণ তোমার তো ভিতরে আছে, তা সেখানে তুমি ঢুকুন দিচ্ছ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ঢুকুন দিচ্ছ, সেটা তো তোমার অপরাধ হয়েছে না। অত তো গুরুত্ব চিন্তা করে দেখে এমন দেখা, ভালো করে চিন্তা করো। তুমি লক্ষ্মীকে দিতে পারছো না পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, কিন্তু নারায়ণ রয়েছে তোমার ভিতরে, তো সেখানে তুমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ঢোকাই দিচ্ছ, সেটা তো তোমার ঠিক হয়েছে না। তখন বললে যে না, এটা ঠিকই বলেছে। তাহলে আমরা তাইলে তুমি এবারে ঠিক চিন্তা করো যে আমি কী খাবো, নিরামিষ খাবো না আমিষ খাবো। শ্রদ্ধেয় পার্থদার এত সুন্দর শিক্ষণীয় কথা শুনে মন সত্যি খুব শিক্ষা পেল, অনেক কিছু জানলাম। জীবনের যে অর্থ সঠিকভাবে আমরা এখনও পর্যবেক্ষণ করতে পারি না, তো সেই শিক্ষা তার কথার মধ্য দিয়ে লুকিয়েছিল, সেটা আমি উপলব্ধি করলাম। পরমপিতার অপার করুণায় আজকের বনভোজন উৎসব খুব সুন্দরভাবে পরিপালন করলাম আমরা সকলে। পরমপিতার রাঙ্গা রাতুল চরণে প্রার্থনা করি প্রতি বছরই যেন আমরা 9ই জানুয়ারি এই উৎসব পালন করতে পারি। জয় গুরু সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমপিতাকে নিয়ে